শ্রী শ্রী মায়ের কথা। ভগবান লাভ হলে কি আর হয়? দুটো শিং বেরোয় না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান, চৈতন্য, আনন্দ লাভ হয়। ভগবানে ভক্তি, ভালোবাসা, অনুরাগ বাড়ে। সর্বদা একটা টান থাকে। মন মত্ত করি হওয়ার সঙ্গে ছোটে, তাই সর্বদা বিচার করতে হয়। ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার। মনের গোলযোগ ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মন কখনো ভালো আবার কখনো মন্দ থাকে। যখনই যা কিছু খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে, তাহলে রক্ত শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ। মানুষে নিজের মনটি আগে দোষ করে, তবে সে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে কার কি হয়? নিজেরই ক্ষতি হয়। আমার একটি ছেলেবেলা থেকে অভ্যাস ছিল, কারুর দোষ দেখতে পারতুম না। ওটি শিখি নাই, ক্ষমারূপ তপস্যা। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। যার অর্থ আছে মাপো, যার নেই সে জপ। রোজ 5 থেকে 20,000 জপ করতে পারে, তাহলে হয়। আমি দেখেছি বাস্তবিক হয়। আগে করুক, তারপর না হয় তখন বলবে। তবে একটু মন দিয়ে করতে হবে। কেউ কিছু করবে না, কেবল বলবে কেন হয় না। পবিত্র ধ্যান জপের একটা নিয়মিত সময় থাকা খুব দরকার। সন্ধ্যের সময় তাকে ডাকা উচিত। রাত যাচ্ছে, দিন আসছে, আবার দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধি। এমন সময় মন শান্ত থাকে। অসুস্থ হলে বা কাজে ঝঞ্ঝাটে স্মরণ, প্রণাম করলেও হয়। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় তৃণীয়গুলি কেটে যায়। রাখালেরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আইরে, খাড়ে, নেড়ে এই করে পেয়েছিল। ভগবানকে বাঁধতে পেরেছে বল না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল। মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট মনের বাজে খরচ হয়। ভগবানকে ভালোবাসতে পারলে তবেই শান্তি। কাজ করতেই হয়। কর্ম এই কর্মপাশ কাটে। কাজ ছাড়া থাকা ঠিক নয়। কর্মফল কেউ এড়াতে পারে না। তবে যদি সাধন ভজন থাকে, তো সেখানে খাড়ার ঘা লাগার কথা, সেখানে কাঁটাটি ফোটে। বাসনা থেকেই শরীর। যখন বাসনা থাকে না, তখন শরীর পড়ে যায়। সম্পূর্ণ বাসনা ক্ষয়ই মুক্তি। নির্বাসনা হবার বাসনা করো। শরীর ধারণে কিছুমাত্র সুখ নেই। দুঃখপূর্ণই জগৎ। কেবল সুখ একটি তার নামে। তার কৃপা যার ওপর হয়েছে, সে কেবল তাকে জানতে পেরেছে, এবং যেটুকুই তার সুখ। দুঃখ বিপদ আসবে না। মনে করা অন্যায়, তারা আসবেই। তবে ভক্তের কি হয় জানো? পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যায়। সাধন বল, ভজন বল প্রথম বয়সেই করে নেবে, শেষে কি আর হয়? যা করতে পারো এখনই করো। সাধু হয়েছে, ভগবানকে ডাকবে না তো কি করবে? তখন যখন ইচ্ছা তিনি দেখাবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। যারা একধারে স্বামী, অন্যধারে ছেলে, নিজের সংসারে তাদের সেবা করেও তাকে ডাকতে পারে, তারা নিশ্চয়ই তার দেখা দেবে। সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে? আমার ছেলে যদি ধুলো কাদায় মাখে, আমাকে তো তা ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতেই হবে।